মেলাতে হারিয়ে যাওয়া দুই ভাই বোন, অপু বিশ্বাসকে নিয়ে হচ্ছে মজা। অ্যাডলব খানের চাচাতো বোন অপু বিশ্বাস। যে বা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওতে লাইক দিবেন। অপু বিশ্বাসের পেছনে কেন তারা লেগেছে? অপু বিশ্বাসকে দেখতে যথেষ্ট স্মার্ট লাগছে, যথেষ্ট সুন্দর লাগছে, তারা কেন অপু বিশ্বাসের পেছনে লাগলো? কেনই বা অপু বিশ্বাসকে নিয়ে মজা করার জন্য, অপমান করার জন্য অ্যাডলব খানের সাথে তুলনা করলো? ভাই ব্রাদার, আমরা এসেছি এই বিষয়ে প্রতিবাদ জানাতে। আমার জায়গা থেকে মনে হয়েছে অপু বিশ্বাসকে এটা অপমান করা হচ্ছে, অপমান করার জন্যই তার পেছনে উঠে পড়ে লেগেছে। অ্যাডলব খানকে, ও তো একটা জোকার, অ্যাডলব খান একটা জোকার, বাংলাদেশের মধ্য থেকে সুদর্শন পুরুষ এই মর্মে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন, অথচ তাকে দেখে যে কোনো মেয়ে মানুষ আপু বলে ডাকবে। অ্যাডলব খানকে যদি কেউ দেখে বলবে আপু সাইড প্লিজ, যদি ছেলেরা দেখে এক্সকিউজ মি ম্যাডাম একটু সরেন, এই ধরনের মন্তব্য করবে অ্যাডলব খানকে দেখে। তাকে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দেওয়া নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছিল বাংলাদেশে। সেই প্রোগ্রামে অ্যাডলব খান যেই পোশাক পরিধান করেছিলেন, সাদা কালার স্যুট বুট কোট লাগিয়ে এবং গলাতে স্বর্ণের চেন, ছিকল, ফিতা, মালা লাগিয়ে তিনি যেই গেট আপটা নিয়েছিলেন, খুবই হাস্যকর ছিল। আপনাদের মনে আছে মাস দেড়েক হবে তে এই অ্যাডলব খানকে জড়িয়ে অপু বিশ্বাসকে সাথে নিয়ে নিউজ করা হচ্ছে। এটাকে মজা করা বলবেন নাকি অপমান করা বলবেন? দেখি আপনাদের কাদের কতটুকু জ্ঞান আছে। এটা মজা করা বলবেন নাকি অপমান করা বলবেন? এটা কি মজা করা হলো? অপু বিশ্বাসকে অ্যাডলব খানের সাথে জড়িয়ে কিছু ফ্যান ফলোয়ার ভক্ত তারা ভিডিও করছে, হ্যাঁ ফেসবুকে দেখলাম তারা লেখালেখি করছে। যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। অপু বিশ্বাসকে নিয়ে যেই অপমানটা করা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে এটা অপমান, আপনাদের কাছে মনে হতে পারে এটা মজা। আমার কাছে অপমান কেন মনে হচ্ছে দেখেন। অপু বিশ্বাস তিনি বাংলাদেশের নাম্বার 1 নায়িকা, নো ডাউট। তিনি তার মতো করে তার হাজবেন্ড মেগা স্টার শাকিব খানের সাথে মিলিয়ে তিনি সাজুগুজু করেছেন, একই রকম পোশাক তিনি পরেছেন, স্বাভাবিক ব্যাপার। সেই পোশাকে শাকিব খানের সাথে অপু বিশ্বাসের একটা আমরা মিল মহব্বত দেখতে পেয়েছি। সেই পোশাক নিয়ে যখন প্রচুর পরিমাণে প্রশংসা পাচ্ছে, অপু বিশ্বাসের পোশাক শাকিব খানের পোশাক মিল থাকার কারণে যখন সম্পর্কের একটা বোঝাপড়া সামনে আসছে, তখন যারা অন্য নায়িকার ভক্ত আছে, হেটার্স যারা আছে, তারা মাঝখানে অ্যাডলব খানকে ঢুকিয়ে দিয়েছে। এর মানে কি হলো যে অপু বিশ্বাস এবং শাকিব খানের যে ক্লোজ, দুজনার পোশাকের যে কম্বিনেশন, অপু বিশ্বাস শাকিব খানকে যে পোশাকটা উপহার দিয়েছিল, এগুলো সব কিছু এক পাশে সরে গেল। কথা শুরু হলো, টপিক শুরু হলো অ্যাডলব খানকে নিয়ে। অ্যাডলব খান সে তো একটা জোকার, এবং অপু বিশ্বাসকেও জোকারে পরিণত করা হয়েছে। অপু বিশ্বাসকে সুদর্শন পুরুষ বানিয়ে দেওয়া হয়েছে। দেখেন, অপু বিশ্বাস যদি কোনো প্রোগ্রামে যায়, সেখানে যদি তিনি শাড়ি পরেন, সমালোচনা হবেই, বলা হয় যে শাড়ি পরেছে, বাইরে এসেছে, তাকে গোলুমোল লাগছে, মোটা লাগছে। অপু বিশ্বাস কোনো প্রোগ্রামে যাচ্ছেন, তিনি থ্রি পিস তো পরেনই না, তারপরেও মাঝে মধ্যে থ্রি পিস তিনি হয়তো বা পরে ফেললেন। থ্রি পিস এই নায়িকা পরে না বাইরে গেলে, বা দেখা যাচ্ছে একটু টাইট ফিটিং ওয়েস্টার্ন ড্রেস পরে ফেললেন, সেটা নিয়েও সমালোচনা। এবার যখন তিনি 80-র দশকের একটি মডেলকে, বা 80-র দশকের যে স্টাইলগুলো ছিল সেটাকে তিনি যখন আয়ত্ত করেছেন এবং ক্যামেরার সামনে যখন আসলেন, সেটাকেও ঘুরে ফিরে ট্রল এবং অপমান করার জন্য ওই নায়িকার ভক্তকুল যারা আছে তারা উঠে পড়ে লেগে থাকে এবং অপু বিশ্বাসকে অপমান করেই বসলো। ভাই ব্রাদার, আমার কাছে মনে হচ্ছে যে এটা জেলিয়াস, মানে কেউ যেন জ্বলে পুড়ে যাচ্ছে, এটা জেলিয়াস, জ্বলে পুড়ে যাচ্ছে। অপু বিশ্বাসের ফিটনেস, তার সৌন্দর্য, তার ব্যক্তিত্ব, তার স্টারডম, জনপ্রিয়তা, শাকিব খানের কাছে তার অবস্থান, সবকিছু মিলে মনে হচ্ছে উনি জ্বলে পুড়ে যাচ্ছেন। আর এই জ্বলা পোড়া থেকেই কেউ অপু বিশ্বাসকে নিয়ে মন্তব্য করেছে। হ্যাঁ, এটাই হয়েছে।
শবনম বুবলি ম্যাডাম, আহা, দিলেন তো সবকিছু এলোমেলো করে। আমি ভেবেছিলাম যে আজকের ভিডিওতে তার নাম নিব না, মানে অন্তত এই টপিকে আমি তার নামটি নিব না। দিলেন তো সবকিছু এলোমেলো করে, তার নাম নিতে আপনারা বাধ্য করে দিলেন। আমি নাম নিয়ে ফেলেছি সেহেতু বলি, শবনম বুবলি ম্যাডাম তিনি কেন শাকিব খানের জন্য কিছু নিয়ে আসলেন না? তিনি যে আমেরিকাতে ছিলেন, আমেরিকা থেকে বাংলাদেশে আসলেন, আসার সময় তিনি কেন শাকিব খানের জন্য কিছু নিয়ে আসলেন না? তিনি শাকিব খানের জন্য কিছু নিয়ে আসতেন, তিনি শাকিব খানের জন্য কিছু কিনে নিয়ে আসতেন। দরকার ছিল না শাকিব খানের জন্য কিছু কিনে আনার? দরকার ছিল তো শাকিব খানকে উপহার দিতেন। এই যে নায়িকা অপু বিশ্বাস, অনেকেই বলছে যে তিনি থাইল্যান্ড থেকে এই ড্রেসটি নিয়ে এসে শাকিব খানকে গিফট করলেন। দুইজন সেম একই রকম ড্রেস পরে পুরো বাংলাদেশের মানুষকে কাঁপিয়ে দিল। ভাই ব্রাদার, আমি আবারও বলবো যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া, সিনেমা ইন্ডাস্ট্রি এবং ফিল্ম ইন্ডাস্ট্রি টিকেই আছে অপু বিশ্বাস এবং শাকিব খানের কারণে। শাকিব অপুর বাইরে আপনি দেখান তো একটা টপিক, শাকিব অপুর বাইরে একটা 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 আপনি ঘটনা দেখান তো আজকে বাংলাদেশে সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে। হয় অপু বিশ্বাস কোথাও প্রোগ্রামে যাচ্ছে, হয় শবনম বুবলি কোথাও প্রোগ্রামে যাচ্ছে, আর নয়তো বা শাকিব খানের সিনেমা শুটিং। বাংলাদেশ চলচ্চিত্র ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে গেলে এই তিনটি ঘটনা নিয়েই পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির নিউজ ক্যাপচার বলেন, বিনোদন টপিক বলেন, যত যা কিছু হচ্ছে এই তিনজনকে নিয়ে। ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমাদের সাথে কাছাকাছি থাকবেন, আমাদের সাথে লাগালাগি হয়ে থাকবেন। হ্যাঁ, একটু ভালোবাসা দিয়ে সাথে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই, আপনাদের ভালোবাসা নিয়েই আমি থাকতে চাই। আপনাদের ভালোবাসায় আজকে আমাদের ইউটিউব চ্যানেলে 5,500 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। এই ভালোবাসা যেন আস্তে আস্তে দ্বিগুণভাবে বেড়ে যায়, সে দোয়াটাই আমি আপনাদের কাছ থেকে চাইবো, যে আপনারা দোয়া করবেন এবং সাপোর্ট দিবেন। তো ভাই ব্রাদার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই অ্যাডলব খানের চাচাতো বোন, মেলায় হারিয়ে যাওয়া বোন, যাই বলেন না কেন, অপু বিশ্বাসকে কিন্তু ভাই দেখার মতো লেগেছে। ভাই সেখানে আলোচনা হবেই। যখন কাউকে অনেক বেশি সুন্দর লাগবে তখন তাকে নিয়ে আলোচনা হবে। ইয়েস, আমার মনে হয় একটু পানি খাওয়া লাগবে আমাকে, মানে কথা বলার সময় কথাগুলো যখন বেঁধে যায়, এটার মূল কারণটাই থাকে পানি। আমাকে পানি খাওয়া লাগবে। তো ভাই ব্রাদার, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।